হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি অনেক কাজ করলাম। তো কাজকর্ম করার পরে এই যে একটু সুযোগ পেলাম, মানে রান্না করতে হবে। এখন 7:30 বাজে। তো এখন দেখো আমার রান্না করতে হবে, দেখেছো? রান্না করার সময় হয় না আমার। তো এখন রাতের বেলায় যে রান্না করব, তো কি কি রান্না করবো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো। আপনারা দেখতেই পারবেন কি কি রান্না করবো, আপনারা দেখতেই পারবেন। তো দেখো এখন আমি রান্না করব হচ্ছে এই টমেটো, মানে বেগুনের সবজি রান্না করব। তো বেগুনের সবজির মধ্যে কি কি দেবো, আমি দেবো হচ্ছে এই টমেটো। তো টমেটো যে কাটছি দেখো, আসলে আজকে তো মঙ্গলবার, আমরা পেঁয়াজ রসুন খাই না। তো পেঁয়াজ রসুন ছাড়াই একটা রান্না হবে। তোমরা সে বলো না পেঁয়াজ রসুন খাই না, তো কি আছে, আদা আছে, তারপর আরও মশলা আছে, ধনের গুঁড়ো আছে, ওই সব দিয়ে রান্না হয়ে যাবে। দেখো টমেটো কাটছি, ওগুলো সবজি প্যাকেটে করে আসে। খুব ঠান্ডা লাগছে, এই মাত্র ওই যে অনেকগুলো জামা কাপড় কেটে তারপরে দিলাম রান্নাঘরে। অনেক জামা কাপড়, মানে বাচ্চা কাচ্চাদের স্কুলের জামা কাপড় ছিল। ওদের তো 4টের সময় ছুটি হয়, তো 2 সেট করে স্কুলের জামা দেয়। তো আমরা যখন ঘুরতে গেছিলাম বন্ধুরা দার্জিলিংয়ে, জলপাইগুড়ি যখন ঘুরতে গেছিলাম, তো তখন স্কুল ড্রেস চুরি হয়ে গেছে আমাদের বাড়ির থেকে। ছেলে মেয়ে মানে যে রাজস্থানে থাকি, তো স্কুল ড্রেসটা আমাদের আসলে ঘরের ভেতর রাখতে ভুলে গেছিলাম। বারান্দাতে ছিল, আমাদের ওখানটার বড় বারান্দা আছে, তো বারান্দাতে ছিল। তো ওখান থেকে চুরি হয়ে গেছে ড্রেসটা। এসে দেখেছি যে ড্রেসটা নেই বাড়িতে। তার জন্য এক সেট ড্রেস হয়ে গেল। তো ওই ড্রেসটা যখন স্কুল থেকে আসে, তো আসার পরে ধুয়ে দেওয়া হয়। তো আজকে একটু লেট হয়ে গেল। আজকে কটা ওই নমকিন চাউল বলে না, মানে ভাজা ভাত। তো একজন আছে খুব ভাজা ভাত খেতে ভালোবাসে, তো তাকে মানে সে এসেছিলো ভাজা ভাত বানানোর জন্য। চাল টাল সব নিয়ে এসেছিলো। চাল আনতে মানা করি, তাও চালও নিয়ে এসেছিলো। তো সেই জন্য নমকিন চাল বানিয়ে দিয়েছিলাম ওনাকে, তো নিয়ে চলে গেছে। আসলে আমাদের বাড়ি থাকে, তো সেই বাড়ির আসলে লোকটা, মালিকটা এসেছিলো, ওই নমকিন চাল খায়। তো ওই জন্য বানিয়ে দিয়েছিলাম, ওই জন্য লেট হয়ে গেলো আমার রান্না করতে। তারপরে জামা কাপড় ধুলাম, তারপর বিকালবেলা এত বর্তন ছিল তাই সাফ করলাম। সব কিছু করাটার পরে যে এখন রান্না করতে এসেছি, তো এখন রান্না করবো, জানি না কখন খাওয়া হবে। রান্না করতে একটু লেট হচ্ছে, খেতে খেতে তো অনেক লেট হয়ে যাবে। খুব ঠান্ডাও লাগছে, ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, সবজি কাটছি আমি। তারপর সবজি কাটা শুরু করলাম, দেখি সবজি কাটা কখন হয়। ভালো লাগছে না, রান্না বান্না করতে তো হবেই। বোটাটা অনেক সময় বোটা দিয়ে আমি সবজি রান্না করি, তো আজকে বোটা দেবো না, আজকে বোটাটা কেটেই ফেলে দেবো। আসলে আজকে বোটা দিতে ইচ্ছা করছে না। তো দেখো বেগুনের সবজি বানানোর জন্য আমি কী করে সবজি কাটি। বেগুনটা খুব সুন্দর, দেখো বিচি নেই একদম। তো আমি কী করে সবজি কাটি, দেখো বেগুনের সবজি বানানোর জন্য এখানে কী করে কাটা হয়। আসলে বেগুনের সবজি তো আমাদের দেশে কেউ খায় না, এই রাজস্থানে খায় না। এখানটাই সেই বেগুনের মানে মশলা বেগুনের সবজিটা এখান থেকে খাওয়া শিখেছি আর বানানো শিখেছি। দেখো এরকম করে বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বেগুনটা এভাবে করে পুরো এইভাবে করে পাতলা পাতলা করে এভাবে করে বেগুনটা কাটতে হবে পাতলা পাতলা করে। তারপরে এইভাবে করে যত পাতলা কাটা যায়। আর এই বেগুনের সবজিতে আপনার তেল বেশি দিতে হবে। আর বেগুনটা যদি ধুয়ে নিয়ে কাটা যায়, যদি কাটার পরে না ধোয়া যায়, তাহলে বেগুনটা খুব সুন্দর লাগে খেতে। তো আমি তো কেটে তারপর দেবো, কারণ বেগুনের মধ্যে অনেক কালা কালা ওষুধ দেওয়া থাকে। তো ওইগুলো না ধুয়ে জলটা না বের করলে পেটে ব্যথা হতে পারে রাতের বেলা। তো দেখো এইভাবে করে সবজি কাটতে হবে বেগুনের মশলা বেগুন খাওয়ার জন্য। এর ভিতরে সব মশলা দিয়ে সুন্দর করে টমেটো বেশি দিতে হয়, ভালো করে পাকালে খুব সুন্দর লাগে খেতে। রুটির সঙ্গে ঘি লাগানো রুটি হবে, তো আমিও রুটিতে ঘি লাগাবো। তো ঘি লাগানো রুটির সঙ্গে এত সুন্দর লাগে বেগুনের সবজি খেতে, আমার তো ভাই খুবই ভালো লাগে। তো আপনারা একদিন বাড়িতে এভাবে করে রান্না করে খাবেন বেগুনের সবজি, খুব সুন্দর লাগে। খাওয়ার পর তারপর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কথাটা ভুল বললাম না ঠিক বললাম, না খেলে তো বুঝতে পারবেন না, তো খেতে হবে আপনাদের অবশ্যই। দেখো বেগুনটা কাটা হচ্ছে কীভাবে, দেখতে পাচ্ছ না? তো দেখো এভাবে বেগুনটা কাটা হচ্ছে। দেখো দেখো এখন সবাই বসে বসে টিভি দেখছে, হয়তো গ্রামের লোক অনেকে ঠান্ডার ভেতরে ল্যাপের তলে বসে আছে, আমি রান্না করছি। দেখো আজকে একবার বেতার রান্না হয়ে গেছে, মানে সময় নেই। এমন যে একটা রান্না হয়ে গেল, মানে না দিন না রাত, একবার এত রাতের বেলা এসে রান্না। তাই ভাবছি তো রাতের বেলা এসে রান্না। তো মাথায় তেল জল নিয়েছিলাম বিকালবেলায়, তো এখন আর তেল জল নিইনি। তো আসলে সবজি বেগুনটা এভাবে রাখতে হয়, দেখো বোটাটা এভাবে রেখে দিতে হয়। দেখো
বেগুনের মধ্যে একটু পোকা বেরিয়ে গেলো, দেখো। এখন সাফ কেটে ভালো করে কাটতে হবে, সাফ করে। কোনো ব্যাপার না, ছাপ করে দেখো, বোটাটা এরকম থাকবে, বোটাটা আসলে এরকম ভাগ করতে হয়, এরকম মোটাতে ভাগ হয়ে যাবে এরকম। দেখেছো বেগুনটার দিকে একটা পোকা পড়েছে, কত বড়টা নিচে আমি দেখিনি, যা পোকাটা কাটেনি। দেখো এই যে এইভাবে বেগুনের বোটা থাকবে এভাবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। এখানটা পোকা বেরিয়ে গেছে, শুধু পোকা পোকা পোকা, ছি, পোকায় আমার ঘেন্নার পোকা হয় লাগে বেগুনে। সকালবেলায় কুকুরে মানে আমাদের এখানে কুকুরে পায়খানা করে গেছে উঠোনে, যেখানটায় আমি আগুন ছেড়ি, তো সেইখানটায় কুকুরের বাচ্চা কটা আছে, এখানটায় গ্রামে ফুটেছে 7-8টা বাচ্চা। তো আমাদের বাড়িতে রোজ আসে 2টো একটা বাচ্চা জ্বালাতে, এত জ্বালায় পরেশান করে। তারপর উপর থেকে যেখানটা আমি আগুন ছেড়ি সেখানটা পায়খানা করে চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা, এখন রাখছি, পরে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, গুড নাইট।